হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে সারাটা দিন আমরা একসাথে কাটাবো। তো আমরা একটা পিকনিকের মতোই আয়োজন করেছি জানেন। তবে আজকের পিকনিকের সবথেকে বড় আকর্ষণ হলো রান্নাবান্না সমস্ত কিছু করবেই ছেলেরা, আমাদের কিছুই করতে হবে না। তবু একটু স্বাদ বদলাবে এই আর কি। এখন ঘড়িতে 7:30 বাজে। সকাল সকালই যাচ্ছি জানেন, কারণ ওখানে সকাল থেকেই ব্রেকফাস্ট থেকেই সবাই একসাথে হব। তবে পিকনিকের স্পটটা খুবই আমাদের বাড়ির কাছে। আগের ব্লগগুলোয় যে নদীর ধার দেখিয়েছিলাম সেই নদীরই ধারে ভীম পার্কে। চলুন, ঠিক টাইমে পৌঁছে গেছে। এই দেখুন আমাদের বসার জায়গা সেট করছে, ওই খাবার জায়গা। আলু ভাজা হয়ে গিয়েছে, মটরশুঁটি, পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, মশলা কষানো হচ্ছে। তখন বসে আছি, এসে এসে যে ফালতুটায় মানে দুজনে মজা করছে দেখুন, বলে হাওয়া ডালে বাগাতে। এখন লুচি ভাজা চলছে, এখন সকলে টিফিনটা করে নেব। আমার টিফিনটা নিয়ে নিলাম, আমি ওই আমার হাজবেন্ডের কাছে গিয়ে খাবো। এখন সবাই চা নিচ্ছে, আমি একটা চা নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে চাটা। একে একে সবাই ব্রেকফাস্টটা কমপ্লিট করছে। আর একজনকে জিজ্ঞাসা করছি যে আজকের টিফিনটা কেমন হলো বলুন। উনি কি সুন্দর করে বলছেন দেখুন, অসাধারণ। বলার স্টাইলটা দেখলেন, আমাদের হিরো। এখন নদীতে ভাটা পড়েছে দেখুন, পাড়গুলো দেখা যাচ্ছে, আর আস্তে আস্তে কুয়াশাটা সরছে, ওই পাশটাও দেখা যাচ্ছে। এখন নদীতে জাহাজ চলছে আর সেইটা দেখছে, আর বাচ্চাদের আনন্দ দেখুন, কি সুন্দর করে ওরা দৌড়াদৌড়ি করে খেলছে। সবাইকে আনন্দ দেওয়ার জন্য দাদা গান গাইছেন মিউজিকের সাথে সাথে। কপিরাইট হয়ে যাবে বলে আর দিলাম না। দেখুন কাদের পেয়েছি, কি সুন্দর করে সেজেছি। স্কুলে সরস্বতী পুজো ছিল তো, তাই স্কুলে সরস্বতী পুজো সেরে এইখানে সোজা এসেছে পিকনিকে যোগদান করতে। রান্না হতে একটু বাকি, এখন একটু স্ন্যাক্স আইটেম চলছে এই বেলার দিকে, পকোড়া আর কফি। এখানে খোশ মেজাজে সবাই গল্প করছেন আর পকোড়া কফির আনন্দ উপভোগ করছেন। যে যেমন পাচ্ছে তার মনের আনন্দটা প্রকাশ করছেন। এই দাদাও গান গাইছেন। পিকনিক যে শুধু বাচ্চাদের নয়, বড়দেরও আনন্দ দেয়। তাতে দেখুন দাদু আর নাতি কিভাবে দোল খাচ্ছেন। এইখানে বড়রা ছোটদের ব্যাট কেড়ে নিয়ে খেলছেন। আমরা যে সমস্ত বন্ধুরা মিলে পিকনিকে এসেছি তাদের একটা প্রত্যেকের পরিচয় আছে। তাছাড়াও আমরা আরেকটি কাজের সঙ্গে যুক্ত, সেই কাজটি হলো দুস্থ বাচ্চাদের নিয়ে কাজ। আর সেই প্রতিষ্ঠানটির নাম হলো
প্রতিভার সন্ধানে। এই প্রতিভার সন্ধানের সম্বন্ধে দু চার কথা আমাদের সেক্রেটারির মুখে শুনুন। প্রতিভা সন্ধান একটি স্বেচ্ছাধীন সংগঠন। এই সংগঠনে আমরা বেশ কিছু শুভাকাঙ্ক্ষী সদস্য তারা প্রতিভা সন্ধানটা তৈরি করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের যারা সমাজের এই চোরাবালিতে হারিয়ে যায়, কিন্তু এই প্রতিভার সন্ধান তাদের সেই চোরাবালিতে যাতে না হারিয়ে যায় তাদের তুলে আনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত যে সমস্ত ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় 80% প্লাস নাম্বার পায় এবং আর্থিকভাবে তারা দুর্বল, যাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য থাকে না, আমাদের এই হৃদয় মানবদরদী সদস্যরা তাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে তুলে এনে তাদের প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা একটি সামাজিক দায়বদ্ধতা বলতে পারেন। এই দায়বদ্ধতাকে আমরা বর্তমানে আমাদের 14 জন ছাত্রছাত্রী পাঠরত অবস্থায় আছে এবং সাফল্য বলতে আপনারা শুনলে খুশি হবেন যে একজন নিট পরীক্ষায় কোয়ালিফাই করে সে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে 2য় বর্ষের এখন পাঠরত। এছাড়াও আমাদের এবছরে তিনটে ছেলে মেয়ে নিট পরীক্ষা বসতে চলেছে। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের এই সংগঠন দীর্ঘজীবী হয়, আমরা এই সমাজ সেবামূলক কাজটি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সমবেত হয়েছি উলুডাঙ্গা থিম পার্কে বলে পরিচিত। এই পার্কে আমরা সমবেত হয়েছি এই কারণে, একটি পিকনিক এবং সর্বমিলন হিসাবে এটা গৃহীত। এখানে মূলত আমাদের উদ্দেশ্য প্রতিভা সন্ধানের সদস্য এবং তার পরিবার, এছাড়া আমাদের বন্ধু বান্ধব যেমন আমাদের সঙ্গে রয়েছেন আয়সাদি। এখন মাংস কষানো হচ্ছে, এইদিকে মাছগুলোও ভাজা হচ্ছে। মন ভরে সবাই গল্প করছি। দেখুন, করবই না কেন, একদিন ছুটি পেয়েছি, ছেলেরা সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এইরকম ছুটি মাঝে মাঝে 2-1 বার পেলে বেশ ভালোই লাগে বলুন। রান্নাবান্না আমাদের প্রায় সব কমপ্লিট, এরপরে দুপুরের লাঞ্চটা সেরে নেব। এখন যাকে দেখছেন ইনি তো আমার হাজব্যান্ড, আর পাশে বসে আছেন ওনার স্টুডেন্ট, উনিও স্কুল টিচার। কাদাতে খেলছে দেখুন। আমার সাথে এসছে সঙ্গীতা, আমার বান্ধবী। লাঞ্চটা সারা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে নানা রকম কুইজ গেম, নানা রকম প্রতিযোগিতার মাধ্যমে আনন্দ উৎসব চলছে। দেখুন, আবার টাইম হয়ে গেল। এখন সে এই ছেলেটা প্রথম হয়েছে। আমাদের বল মেরে বল নিল। কেমন খেলতে থাকো নাকি? খাওয়া তো হয়ে গেল, হাত ফেলে দিন। পুরস্কার হাততালি। পিকনিক প্রায় শেষের দিকে। দেখুন, ছোট্ট মেয়েটি কি সুন্দর গানের তালে তালে নাচছে। যদিও গানটা আমি এখানে কপিরাইটের ভয়ে দিতে পারছি না। Our hearts beat to the city streets. We began to feel the fire. এখানে দেখুন পাসিং বল চলছে। এখানে আমি পাসিং বলে অংশগ্রহণ করেছি। আমরা চাষ করি আনন্দে।
বিকালে চা আর বেগুনির সহযোগে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আয়েশা সুলতানাকে পুরস্কৃত করছেন আমাদের প্রিয় মুস্তাক আহমেদ সেপাই সাহেব। সকলে হাততালি দিয়ে অভিনন্দন জানান। এটি মিউজিক্যাল বলের প্রথম পুরস্কার। সকলে হাততালি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।